আহারে তাদের মনে কত আশা ছিল, আজকে দুনিয়ার পাখি উড়িয়া গেল বাবা, কেমনে বাঁচবা একবার শুধু বলো না। আল্লাহ দেখো কে জানো পাগলের মতো চিল্লায় আর কান্দে, কে জানো বাড়িতে যায় মা বলে ডাক দিতে পারে না, মা দরজাটা খুলে দিয়ে বসিয়া থাকতো, আজকে মা নাই কেউ দরজা খোলে না, বাবা আমারে কোলে করে বাজারে নিয়ে আসতো, আজকে বাবা নাই দরজাটা বন্ধ থাকে, ওই বাবা বা যাদের নাই তারা কান্দে, এদের চোখের পানি একটু তাকায়া মাফ করে দাও না। এই যে আমার ডাইন পাশে বসে আমার এক বক্তা ভাই কান্দে, আলেমরা জানে মা কি জিনিস গো মালিক, আমার মায়েরা জানে মা কি জিনিস। আল্লাহ সরকার বাড়ির প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দে। মা কি প্রমাণ দেখবো গো মা, মা যেমন সন্তান সেমন গো বাবা। মা হাতের মধ্যে পাথরটা দিয়ে কয় ওয়াইজ রে, আমার চোখের সামনে নবী আমার উম্মতের লেগে দাঁত ভাঙছে, আমি দেখবো তুই নবীর লেগে কোন দাঁতটা ভাঙস, আমি মা দেখব। মার চোখের সামনে বাবা একটা বাড়ি দিয়ে সামনের 4টা দাঁত ভেঙে ফেলল, টান দিয়ে হাতের মার হাতে তুলে দিয়ে কয় মার আর কয়টা ভাঙবো রে মা। মা চোখটা বন্ধ করে বলে মা রে ও মালিক, আমার নবীর কোন দাঁত ভাঙছে আমি জানি না, আমার ওয়াইজ দাঁত ভাঙতাছে তুমি কি দেখতাছে গো মালিক। বাজানরে গুতাইয়া গুতাইয়া দাঁত গুলা ভাঙিয়া মার হাতে দিয়া বলে মা এবার কি নবীরে ভালোবাসি। ওয়াইজের মা বলে ওয়াইজ রে তুই ভাবতে পারোস আমি বুঝি আমার নবীরে ভালোবাসি না গো বাবা, তুই তো আমার অন্তরের খবর জানোস না, তুই যখনই নবীরে দেখতে যাইতে চাস গো বাবা, বাবা জান আমার আলেম ভাইরা যারা মায়ের পাগল তারা এখন কানবেন, আমি জান আলেম ভাইয়ের জানো মা নাই গো মা। এই যে আমার হুজুর ভাই বলেন আমার অনেক আগে মা মারা গেছে, হেমামিন 30 সালের বাইরা গভীর রাত্রে বলে গেলাম গো বাবা, আমিও তো আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে, মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা। নবীর আশেকদেরকে নিয়ে গভীর রাত্রে কান্দি গো আল্লাহ, আল্লাহ তুমি আমার ভাইদের চোখের পানির খাতিরে আমার বাজানদের চোখের পানির খাতিরে সবার মাকে এখন মাফ করে দিবা। যুবক ভাইরে একটু দেখাইয়া দেন আমার মৌলারে কত ভালোবাসো, আমার আল্লাহ রে কত ভালোবাসো, ওয়াইজের মতো ভালোবাসা পারবো না, একটু ইশকে দিয়ে দেখাইয়া দাও হুজুর আল্লাহকে কত ভালোবাসি, নবীরে কত ভালোবাসি। ওয়াইজের মা বলে ওয়াইজ রে তুই কি ভাবতাছ আমি নবীরে ভালোবাসি না বাবা, আসল কথা তোলে শোন, তোরে কেন দেখতে যাইতে দিলাম না নবীরে শুনবি না, কয় বলো মা তুই যখন গাছটিটা বাইন্দা নবীরে দেখতে যাইতে চাস, রাতের অন্ধকারে আমার নবী আমার সামনে দাঁড়ায় বলে ওয়াজের মা রে আমারে দেখার লাগে মদিনায় অনেক সাহাবী আছে, তোমারে দেখার জন্য কেউ নাই আল্লাহ ছাড়া, তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, তোমারে দেখলে আমারে দেখা হয়ে যাবে, কারণ আমি নবী কোনোদিন আমার মার খেদমত করতে পারি নাই, তোমার ওয়াইজ যেন তোমার খেদমত বাদ দিয়ে আমি নবীরে দেখতে না আসে, তোমার ওয়াইজ যেন তোমার খেদমত করে, আমি যেন সারা জীবন তোমার ওয়াইজরে না দেখে কিয়ামতের মাঠে দেখা দিতে পারি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বাসানরা আমি আপনাদের বলতে চাই ওয়াইজ করে যদি মার খেদমত দেখাইতে যাই এত ভালোবাসা দেখাইতে পারে মাকে, আমরাও কি মা বাবারে ভালোবাসতে রাজি আছি না নাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, দেখাও
আল্লাহ তুমি কবুল করো বান্দারে মাফ করিয়া উঠাইবা হাসর। আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দিতে পারেন না আল্লাহ? দেন না, এদের চোখের পানিগুলো কবুল করেন, জোরে করে আমিন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا। যারা দাঁড়ায় আছেন আল্লাহর ওলিরা বসে পড়েন, একটা লোক দাঁড়াই থাকে না, সেমরি চাদর লাল চাদর সেরিগো চাদর গায়ে দিয়ে তুই যাস গা যা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 هينا جوري الله 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 لا إله إلا الله محمد رسول الله। সরকার বাড়ি জামে মসজিদ ও রওজাতুল উলুম কওমি মাদ্রাসা তিনখানার উদ্যোগে 15 ডিসেম্বর প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস পীরে কামেল আল হযরত মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব নাদিজুল আলিয়া, সহসভাপতি আছেন অনেক আবু তাহের তিরিশালী, তাফাজ্জুল হোসেন, ফয়েজউদ্দিন সাহেব, মৌলভী মুবারক হোসেন সাহেব সহ আছে সবাই। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে যারা ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি আবুল কালাম আমিনী সাহেব, আমিরুল ইসলাম ফয়েজি এবং প্রধান অতিথি আলহাজ ABM আনিসুজ্জামান আনিস ভাই, আপনাদের সম্মানিত 30 সালের মেয়র, আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেন। প্রধান উদ্বোধক শহীদুল্লাহ মণ্ডল, মোহাম্মদ মতিউর রহমান, এবং যিনি আমাকে অত্যন্ত কষ্ট করে নিয়ে আসছেন ডাক্তার সাহেবের নাম তো মতিউর নজরুল ইসলাম, হ্যাঁ নাম এরাই তো আসলে আসলে মানুষ। সৌজন্য নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নাকি কবি নজরুল ইসলাম। তো যাই হোক, যেই ডাক্তার নজরুল ইসলাম সাহেব আমাকে এত কষ্ট করে নিয়ে আসছেন, উনি আমার মাদ্রাসা বাসায় গেছে, আমার মসজিদ মাদ্রাসা দেখছে, উনি ঘুরে ঘুরে দেখে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। উনি শিকদার মেডিকেলের একজন ডাক্তার, আল্লাহ ওনার হায়াতকে লম্বা করে দেন। বিশেষ করে সরকার বাড়ির যারা এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছে, আসলে এরা ইচ্ছা করলে মাদ্রাসা না করে কিল্ডারে গার্ডেন করতে পারতো, ওয়াজ না দিয়া চাষি মমতাদের এনে গান দিতে পারতো। আজকে কথা কইলে ডায়াবেটিস হইবে, লুলা হয়ে মরবা। হক তো মুরুন হক কথা তিতে লাগবে, এটা ভালো কথা।
বা ঠিক না? বা ঠিক। এবার কয়েকটা প্রশ্ন করব, বাপের বেটার মতো উত্তর দিবেন। সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। রে কি কইবা? সুদ খাও না? সুদ খাও না। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, খাইতে খুব আরাম, তাই না? 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। যেই গর্ভধারিণী মা আমারে দুনিয়ার মুখ দেখাইলো, তার মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাব, আর আল্লাহ আমারে আরামে নান রুটি বানাই দেব আর মুরগির গিরিল পুরাই দেব না? হারামি বাইরে তোর তক্তা ছুটে হেলাইব একবারে ফেরেশতারা। হারাম খোর কোথাকার, কথা বলেন না কেন? 1 টাকা যে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়, তার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ ওর মার সাথে জেনা করা। ডাইরেক্ট মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, যদি আমার মন চায় যারা সুদ খায় তাকে বাড়ি ঘর আমি জ্বালাই দিই, তাহলে সুদ খাবেন না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? কে কে ভাগবেন? হে কয় না রাই থাকবে। ওয়াজ নাক দিয়ে শোনে, কান দিয়ে শোনে না। কথা কন না কে? ওয়াজ নাক দিয়ে শুনবেন না, কান দিয়ে শুনবেন। ইনশাল্লাহ বলেন। গেটের কাছে যে সমস্ত দুলাভাইরা দাঁড়াই আছেন, ভিতরে ঢোকেন। এই যে দুলাভাইরা, শীতের মধ্যে দাঁড়াইতে লাভ কি? আমি জানি তুমি যাইবা গা, ওই পিছনে বহু একটু পরে যাইব গা, আহো। এই যে দুলাভাইয়ের পোলাই দেখে আহো না, ওই পিছনে যা মগা। আল্লাহ এরপরে যে দাঁড়াই থাকে, ওর পাওড়া একটা কূপ দিয়ে আজকে লুলা বানায় হেলাইব আল্লাহ। আল্লাহ ফেরেশতারা কিন্তু এই মাহফিলে ঘেরাও করে রাখছে, বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলাইবা। তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে এসে পড়ো। আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন। আরো জোর বানা আমিন। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছে কে? এই আল্লাহরে খুশি করতে রাজি আছেন না বাবা? একটা দিন যদি আমার মওলা খুশি হয়ে যায়, এই পৃথিবীর সমান 10টা পৃথিবী আমার আল্লাহ আপনার জন্য জান্নাত হিসেবে দলিল করে দিবে। জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো? আল্লাহু আকবার বলেন তো। এমন একটা জান্নাত আপনারে দিবে বাবা, যেই জান্নাতের একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা হবে রূপা। এবং ওই জান্নাতটা কয়তলা হবে জানেন? 6666 তলা। ওই জান্নাতের ভিতরে বসে, আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে বসে আমরা চাবো, আল্লাহ তুমি আমাকে বানাইছিলা, তোমার না দেখে সেজদা দিছিলাম, তুমি একটু দেখা দিবেন আল্লাহ। তখন আমরা কি গান গাবো জানেন? মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়া। এক একটা নবীর নাম নিব আমি, আর আপনি আল্লাহ বলে ডাক দিবেন, কেমন? দেখবেন আল্লাহ আপনার সাথে দেখা ঠিকই দিব। জোরে, মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়া। আমাদের সাথে বলবানি কথা, মাহফিলেতে বই। প্রেম লাগাইয়া ইউনুস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া। আমাদের সাথে বলবানি কথা, মৃত্যুর খাটে বইয়া। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া।
আমাদের সাথে বলবানি কথা কবরেতে বইয়া। এবার সমস্ত শক্তি দিয়ে আল্লাহকে ডাক দিবেন। রেডি? আমার নবীর সাথে বলছো কথা আসমানে তুলিয়া, তোমার হাবিবের সাথে বলছো কথা মিরাজেতে নিয়া, আমাদের সাথে বলবানি কথা জান্নাতে ঢুকাইয়া। আল্লাহর সাথে কথা কইবেন না বাবা? দেখা করবেন না বাবা? আল্লাহু আকবার একটু জোরে বলেন তো বাবা, জোরে বলেন তো। আরে বাবা, বাবা জান, আমার আল্লাহরে দেখে মানুষ একাধারে 7 লক্ষ বছর পর্যন্ত সিজদা করে থাকে। এক চোখের পলকবিহীন বান্দা 1 লক্ষ বছর খালি আল্লাহর দিকে তাকাই থাকবে। আল্লাহ বলবে এখন চোখ একটা টিভি দে, চোখটা একটু নিচের দিকে পলক মার। মালিক তোমার 30 সালে বইয়া মোমেন শাহী বইয়া আলেমদের কথা মতো তোমার না দেখে সেজদা দিতে, এই শীতের পানির মধ্যে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে নামাজ পড়তাম। মালিক রে, কোনদিন তোমার দেখি নাই। আলেমরা বলতো তুমি এত সুন্দর গোয়ানি, বিশ্বাস করিয়া না দেখা সেজদা দিতা। আজকে তোমার সামনে পাইয়া দেখলাম তোমার মতো সুন্দর আর কেউ নেই গোয়ানি। আমার আল্লাহ বলে বান্দারে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। কি যা আসাবে সব পাবি আজকে। কি আজকে কি আল্লাহ কিচ্ছু চাই না, তুমি একটু বয়া থাকো, আমরা একটু প্যাক করে দেখি, কিচ্ছু লাগবে না, শুধু তুমি চাইয়া থাকো, খালি তাকায় থাকো, আমিও তোমার দিকে তাকায় থাকবো। আল্লাহ তুমি আমার সামনে থেকে যাবা না, আল্লাহ আমার সামনে থেকে যাবা না, আল্লাহ আমার সামনে থেকে যাবা না। আল্লাহ এই সমস্ত কণ্ঠগুলাকে তুমি হাউজে কাউসার দিয়ে ধুয়ে দাও, যারা আজকে পৃথিবীতে আমার নবীরে গালি দেয়, তোমার বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়। আল্লাহ জবান আছে, হাত আছে, পা আছে, প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করলে জেলখানায় যেতে হয়। সারা দুনিয়ার বেঈমান যদি এক হয়ে যায় মুসলমানের কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যেই নাস্তিক কথা বলবে ওরে জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখে। মুমিন শহীদ 30 সালের যুবক ভাইরা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবি, সারা দুনিয়া দেখায় দিবা
পৃথিবীর সব একদিকে, আমার আল্লাহর কোরআন একদিকে। সারা দুনিয়া একদিকে, আমার নবীর ইজ্জত একদিকে। আজকে আমার নবীর বিরুদ্ধে কথা কয়, দলের কারণে আজকে প্রতিবাদ করতে পারি না। কথা বলো না কেন? আরো জোরে বলতে হবে। আজকে সরকার বাড়ির জামে মসজিদ এবং মাদ্রাসার এই মাঠের মাহফিল আয়োজন করা হয়েছে। শুধু আজকে মনের কষ্টগুলো আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তোমাকে কত ভালোবাসি, কত ভালোবাসি, তোমার অনেক ভালোবাসি। আই লাভ ইউ আল্লাহ। ভেরি ভেরি আই লাভ ইউ আল্লাহ। তোমার সাইডে পৃথিবীর আর কেউকে ভালোবাসি না। কথা বলেন না কেন? আল্লাহ কত আশা নিয়ে এই আয়াতটা নাযিল করছে জানো? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহকে সবচেয়ে মুমিন বেশি ভয় পাই। কথা বলো না কেন? আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। দীপ্তকণ্ঠ আওয়াজ দিবা উলামায়ে কেরাম। আল্লাহকে যদি ভালোবেসে থাকো, আজকে 15 ডিসেম্বর দেখায় দাও। 15 ডিসেম্বর দেখায় দাও। মুমিন শহীদ তিরিশালের জমিনে আল্লাহকে যদি ভালোবাসি, কোরআনকে সামনে ভালোবাসি, কোরআনকে সামনে ভালোবাসি, কোরআন নাজিল তারপর হয়েছে তাকে ভালোবাসি। আমার নবীকে যদি ইন্ডিকেট করে কেউ কথা কয়, ওরে মারতে মারতে লুলা বানায় ফেলবো। কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ এই কণ্ঠগুলাকে কবুল করো। জোরে বলো আমিন। আল্লাহকে দেখতে মন চায় না? চায়, চায়। কার কার চায় হাত উঁচু করে দেখান। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। জোরে বলো আমিন। নামান হাত। বাবা এখন আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। যাবো দেখ 2 ফোঁটা পানি আজকে আসে কিনা। যারা আল্লাহর হাতে হাত দিয়া জান্নাতের খাবার খাইতে চাও, আজকে আমার সাথে ওয়াদা করো। আজকে ওয়াদা করো। যারা কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আওয়ামী লীগ করি আর বিএনপি করি, ওই নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। আজকে আলেম ওলামা জেলখানায় পয়সা মরে, তাগো আজকে জেলখানার থেকে পড়ে উঠানোর সময় দেখা যায় বুলেট প্রুফ জ্যাকেট পরায়, হেলমেট পরায়, আর পরিমণির মতো নর্তকী, ডাক্তার সাবরিনার মতো একটা ডাকাত, হাজার হাজার মানুষের জীবন নিয়ে যারা সিনেমিনি খেলছে, ডাক্তার সাবরিনা, আজকে তারে বের করে মনে হইতেছে সে বাসর ঘরে যাইতেছে। কথা বলে না কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমকে যদি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে থাকে, আলেমরাও যদি আল্লাহকে বেশি ভয় পেয়ে থাকে, পৃথিবীর কাউকে ভয় করি না। ফালা তাখশাউন নাস ইখশাউনি। এই আয়াতটা সবসময় পকেটে রাখবেন উলামায়ে কেরাম, কোনো কমিটিতে ভয় পাবেন না। ফালা তাখশাউন নাস, ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। ফালা তাখশাউন নাস, ভাই তাফসিরে আরাম আল্লাহ বলতেছে, অতঃপর কখনো কোনো মানুষকে, কোনো কমিটিকে, কোনো সরকারকে, পৃথিবীর কাউকে ভয় করবে না। আল্লাহ বলেন এর পরের শব্দটা কি বলে? ইখশাউনি, ভয় করবে আমাকে। কি বলেছে? কে কে? যারা বেশিরভাগ কমিটির পূজা করে, অগো চাকরি মাসে মাসে যায়। ইমামতির ভয় করে, অগো ইমামতি প্রত্যেক 6 মাস অন্তরে যায়। পৃথিবীর কাউরে ভয় করি না। আমার আল্লাহ কোরআনে বলছে ইখশাউনি, আমারে ভয় করবি, আমি তোর সব সমস্যার সমাধান করে দিব। কথা বলো আরো জোরে। যুবক ভাই এদিকে তাকা। আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? আজকে আমার সেই নবীরে বাংলার জমিনে কি কয় জানো? বলে নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন। নবী মুহাম্মদ বলে মদের পাগল ছিল, নারীর পাগল ছিল। আর আমার নবী প্রস্রাব করে রাইখে দিছে। একজন সাহাবী খাইয়া তার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত তাদের শরীর থেকে আতরে ঘেরান আসবে। এখনো পর্যন্ত এই সাহাবীর বংশধর মক্কার ভূখণ্ডে এমনই আছে। আল্লাহু আকবার বলতে পারেন না? এই
হিজরাতের রাত্রে আমার নবী যেই পাহাড়ের গুহার মধ্যে ছিলেন বাবা 3 দিন। কয়দিন? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। এই নাস্তিকগুলা তোরা জানোস না আমার নবী কত দয়ার নবী। আমার সারা দুনিয়ার মাখলুক আমার নবীর পাগল ছিল। যেই সাপটা আমার নবীকে দেখার জন্য ওই গর্তের মধ্যে 1-2 বছর না 650 বছর পর্যন্ত ওই গর্তের মধ্যে অপেক্ষা করতেছে। আওয়াজ কমাবি না দুলাভাই, আওয়াজ কমাবি না, এইভাবে রাখবি, শুধু আমার দিকে তাকান। 650 বছর, কারণ ঈসা নবীর জামানার থেকে ওই সাপটা ওই পাহাড়ে ঢুকছে। ঈসা নবীর মাজার আমার নবীর মাজার 650 বছরের ডিস্টেন্স। আমার দিকে তাকান, শুধু এখন কানবেন, কোনো দিকে চোখ ঘুরাবেন না। এই সাপটা জাবালে সুর 750 ফুট উঁচাই পাহাড়টা এখন ভেঙে ছোট করে দিয়েছে। 2004 সালে যখন আমার জীবনের প্রথম এই পাহাড়ে উঠি, আমার 3.5 ঘন্টা লাগছিল। এখন তো পাহাড় ভাঙ্গে একবারে কাছে নিয়ে গেছে। আসল চিত্র আমি দেখেছি 2004 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 19 বছর আগে। কয়দিন পরে তো 19 বছর। বাজান আমার দিকে তাকাবেন, আমি যখন ওই গর্তের মধ্যে ঢুকলাম, শরীরের মধ্যে একটা ঝাঁকি মারল। আমার মনে মনে একটা প্রশ্ন আসলো, আমার মনের থেকে অ্যান্সার চলে আসলো যে হাদি রে, এমন পাহাড়ে তুমি ঢুকছো, এখানে তোমার নবী 3 দিন বইয়া আছে। এই পাহাড়ের উপরে বসিয়া তোমার নবী 2 চোখের পানি দিয়া কাঁদছিল আর বলছিল, ও হতভাগা বাক্কা শহরের মানুষ রে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, এই যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জ্বলে। আল্লাহ এখন যাদের চোখ দিয়ে আমার নবীর কথা শুনে পানি পড়বে, ও বাবা সরবনের মাঠে যায়া দেখো পাগলগুলা ইশকের লাফান কেন লাফায় জানোনি? এদের সামনে যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায়, এই পাগলাগুলার আর কেউ ঠাইসা রাখতে পারে না, চাইপা রাখতে পারে না। পাগলগুলা জাহান্নামের আগুনের বয়ান শোনার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে লাফ দিয়া ওঠে আর বলতে যায়, মালিক তুমি কই গো মালিক। 30 সালের জেলখানায় বসে মসজিদে বসে তোমারে ডাকছি পাই নাই, সরকার বাড়ির মাহফিলে বসে ডাকছি তোমারে পাই নাই, টঙ্গী ইজতেমায় ডাক দিছি তোমারে পাই নাই, তোমার অলির কারখানায় আসছি সরমনাই কেন দেখা দিবা না? এই মানুষটা যখন লাভ মাইরা মাইরা উঠতে যায় বাবা, আমার মওলার প্রেমের আগুন দিয়ে কলিজা চলে যায়। যুবক বাইরে যে টঙ্গী ইজতেমা জান্নাতের মেলা শুরু হয়ে যাবে, এই যে 13-14 শুরু হয়ে যাবে টঙ্গী ইজতেমার পাগলদের খেলা। বাজানরে আজকে ডাকাতের হাতে সরকারের ক্ষমতা দিলে যেমন হয়, পাবলিক জামাত কিছু ডাকাতের হাতে চলে গেছে। আজকে ডাকাতের হাতে যাই আলেমুল আমার বিরুদ্ধে কথা বলে, কথা কন না কে? তাবলিগ আলেমদের প্রতিষ্ঠিত, এখানে কারো বাপের মাতবাড়ি নাই। আলেমরা ডাকলে যাব, আর পরে কেউ যদি ডাকলে ওর ডাকে যাব না। কষ্ট হইতেছে? তাকানি দিকে, এই মুসলমানের পোলায় দিকে তাকাও। শুধু এখন চোখ ভরা পানি থাকবে আর মুখ ভরা ইমান থাকবে, ঘাড়ের মধ্যে শক্তি থাকবে, নাস্তিকগুলাকে দেখাই দিবে দুনিয়ার সব মেনে নিব। আওয়ামী লীগ করি আর বিএনপি করি, কোরআনের বিরুদ্ধে কথা কবি, নবীর বিরুদ্ধে কথা কবি, তোর জায়গায় মাইরা ডুলা বানাই ফেলবো। ময়মনসিংহের ভাষায় কাটটালাম, কাটটালাম, এই হুজুর কইছে কাটটালাম, কাটটালাম, ঠিক আছে কাটটালাম, ফাড়াইলাম, পামতো তোর ফাড়াইলাম, কে কন পাইলেই ফাড়াইলাম, ক
পাইলেই হে বুড়া চাচা কথা কো না, বুড়ি চিন্তা করতেছো বুড়াটা। আবার যে আর্জেন্টিনা খেলার দেশ ওই সময় ড্যান্স করো বুড়াগুলো, এখানে ভাই আরে ফারবের মুরগি আছে লেদায় না সেনা নাই বুড়াগুলো, কথা কর না কেন? তোর যেখানে পাবো পাড়াইলাম, কন যেখানে পাবো কাইটালাম, তোরে কাইটালাম মাইরালাম, তারপরে ফাঁসির মধ্যে ঝুলাম, গাইরালাম। তুই আবার নতুন একটা আবিষ্কার কর, আরো কিছু থাকলে তাই কমগা। শুধু একসাথে বলেন এই সর্বময় ক্ষমতার মালিককে। যেই মানুষটারে সাপে পর্যন্ত 600 বছর অপেক্ষা করে এক নজর দেখার লেগে, সেই নবীর আজকে কয়েকটা নাস্তিক লন্ডনের জমিনে বসে, জার্মানের জমিনে বসে, ভারতে একটা নর্তকী পতিতা নুপুর শর্মা বলে নবী মোহাম্মদের চরিত্র ঠিক আছিল না। আরে তুই বোধহয় মোদী সরকার আকাড়ার জামানা বিলে বাইসে গেলি, বাংলাদেশ আসলে তো ঠিকই কাটতেলাম, কতক্ষণ না কেন? ভয় পাইতেছেন? খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে তাহলে তুমি বেঈমান, কথা বলেন না কেন? টাকা ওইদিকে মুসলমানের পোলা সাপটা আজকে 600 বছর ধরে অপেক্ষা করতেছে। সাপটার কাছে ইনফরমেশন আসলো, টেলিফোন আসলো, তুমি আর আমি আল্লাহর কথা শুনি না, দুনিয়ার সব মাখলুক আল্লাহর কথা শুনে। এমনকি নদীর পানি শুদ্ধ আমার আল্লাহর হুকুম মানে। আমার আল্লাহ বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত যেই দিকে স্রোত আসর ওই দিকেই থাকবে, উল্টা কোনোদিন আসবি না। কিয়ামত মতো নদীর পানি একদিকেই যাবে স্রোত, কথা কর না কেন? ভাটায় দিকে আসবে, জোয়ারের দিকে আসবে। কষ্ট হইতেছে, চলে যাবেন। যেটা উঠবে লুঙ্গি টেনে ধরে জায়গায় বসায় কেন দেবেন দুইটা। আর্জেন্টিনার খেলা কমপ্লিট নাইলে যাস না, হাফ টাইম দেয়, তারপরে বুড়ে জায়গা মাইট যায়, কথা কর না কেন? হাফ টাইম হয়েছে 90 মিনিট, কত 45 মিনিট হয়েছে, এরপরে বুড়াটা ওঠে না, চাষা ওঠো বিড়ি মিনি খাইয়া হোক হয় না, জায়গা মাইট যাবে। এখানে খালি ঘন ঘন ওঠো না, আর মোতায় ধরে, আর তোমার বিড়ি নিশায় ধরে বুড়া আর মগা যেটা উঠবি আজকে কে নইয়ে দাঁত দুধ ভাঙ গেলাম বসে আজকে ধরে। আমার পরে দে, এইভাবে না, তুমি এইভাবে দেবে বাতাস, যখন দরকার হয় ঠান্ডা লেগে গেলে যাবে না ভাই। আপনারা তো চাদর গাই দিয়ে বসে না, ধ্যান গামাই গেছে। ওয়াশ করা চলা কমানের সাথে বেশি কষ্ট, জানেন আপনি? আপনি বলেন খালি পয়সা কামাই না, আরে কি যে কষ্টটা জানে। এই যে আমি ওয়াশ করে যদি আল্লাহর ইচ্ছে, আল্লাহ যদি কোনো রকম ভাবে কিছু না হয়, কালকে দেখবেন টানছিল সরকার টাকা তাই আনছে, কি ওয়াশটা করে গেছে, কথা কন না কেন? আবার যদি ভালো না হয় ওরে বকা, আবার যদি ভালো হয় না সরকার আনছিল সেটা কোবায় গেছে রে, কোপ দে কাইটে লাইছে, সব দিক দিয়ে জ্বালা, সব টেনশন নিয়ে তারপরে চেয়ারে বয়ে কথা বলতে হবে। বাবা আপনি যদি আমার সাথে এক সপ্তাহ ঘুরে নেন পাগল হয়ে যাবেন। আবার কত মাহফিল আছে, মাহফিলে যাওয়ার আগে হুমকি দেয়, আইলি বলে কত কিছু করবো, কথা কন না কে? আরে বেড়াই ভয় করে যদি ওয়াজ করতাম, তোরা কি করবি না করবি, ছিড়বি না মুরবি, তাহলে কে ওয়াজ করতে পারতাম না বেড়া। 23 বছর ওয়াজ করি, কাইটালাম একবারে, কাইটালাম। আলেম ওলামার সাথে কে আছে? বলেন কে আছে? কে কে? তাকান এই দিকে, কোনো দিকে নজরটা ঘুরাবেন না করে, ইনশাল্লাহ বলেন। সাপটার কাছে ইনফরমেশন আসলো, তুই যার জন্য এগুলো কইছিলাম না, বসতে কোনো যাক চাচাদের কুতুর কুতুর করতেছে, তুই ববি না দুধলা ভাই? আর একজন টেলিফোন দিয়ে চাচার সামনে কারাইছে, চাচা তো এমনি অটো হয়ে যায় মাঝে মাঝে, মেয়া বসতে কইছি বসো, আল্লাহ হেফাজত করেন, জোরগান আমিন। ভাই ডিস্টার্ব করেন, এমনি শরীরটা ভালো না, আল্লাহ কবুল করেন। এখানে কেউ দাঁড়াবে না, কমিটির ভাইরা দুজন ভলান্টিয়ার দাঁড় করে দেন তো। আমার বাজানো এখানে বসছে, চেয়ারে কবরটা ডিস্টার্ব করা যাবে। ভাই তোর ভিডিও করা দেখতে নিছি আমি, তোর মিডিয়া আছে না? আবার আবার তুই ভুলকে পারি বয়, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। তাকান এই দিকে, মাস্টার বাড়াও, মুসলমানের পোলা, সাপের কাছে খবর আসলো আজকে যার জন্য 600 বছর অপেক্ষা করছো, খাইয়া না খাইয়া
এই পাহাড়টা 1.5 কিলোমিটার লম্বা। জাবালে সুর, যেখানে আমার নবী রেস্ট হাউসে 3 দিন পালাইছিলেন, 1.5 কিলোমিটার লম্বা, চওড়া হলো 1.5 কিলোমিটার। পুরা পাহাড়টা গোল। মারহাবা বলতে পারেন না? যেই পাহাড়ে নবী উঠছে ওইটা 1.5 কিলো, পুরা পাহাড়টা হলো 6.5 কিলো। এই 6.5 কিলো পাহাড়ের মধ্যে কোনো বিষাক্ত প্রাণী ঢুকতে দেয় না এই সাপটায়। কোনো বাঘ ভালুকরে বাস করতে দেয় নাই, কামড়ায় মেরে ফেলছে। জানোস না দুজাহানের বাদশাহ এখানে আসবে? জানোস না তিনি 3 দিন থাকবে? জানোস না উনি পথে বাইয়া বাইয়া উঠবে? এমনকি আমার নবী যেই জায়গা দিয়ে উঠছে ওইখানে কোনো বিষাক্ত কাঁটাযুক্ত ঘাসও হইতে দেয় না হিসাবে, আর বিষ ঢেলে ঢেলে মেরে ফেলছে। কি মনে করলেন? বাজান রে, এখন 2 নয়নের পানি দিয়ে আমার নবীরে খুশি করবা। আমার নবীর শানে আমার আল্লাহ কোরআনে কি বলে আমি তেলাওয়াত করব। সমস্ত শক্তি দিয়ে তুমি আল্লাহু আকবার বলবা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার যেই নবীর আল্লাহ সিরাজাম মুনীর কয়া ডাক দিল, বাজার আজকে তুমি আমার দয়ার নবীর হাত উঁচা করে তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহরে ডাক দিবা। সাপটা যখন শুনতে পাইল আমার নবী আজকে আসবে গো, আগের থেকে 3 দিন আগের থেকে সাপটা খাওয়া দাওয়া খায় না। সাপটা জানে আমার নবী 3 দিন রোজা। হিজরাতের রাত্রে নবী রোজা ছিলেন, 3 দিন নবী রোজা, সাপটা রোজা। বাজান রোজা থাকিয়ে উকি ঝুঁকি মারে। এই 600 বছর বসিয়ে বাবা ওই গর্তের ভিতরে অন্তত 120টা গর্ত করছে। 120টা গর্ত করছে। যেই গর্ত দিয়ে তাকাবো নবীরে দেখতে পাবো। যেই পাথরের পরে নবী বসবেন ওই পাথরটারে প্রতিদিন সাপটায় লেঞ্জা দিয়ে দিয়ে ঝাড়ু দিত। জোরে 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 সাপটায় প্রতিদিন বাজান রে গর্তগুলার সুন্দর করে পরিষ্কার করত। আমি যেই গর্ত দিয়ে তাকাবো আমার নবীর দেখতে দেখেন দেখ ফুটো পানি আসে কিনা। কি কইছে আপনি জাহান্নামে যাবেন? আপনি কোনোদিন জাহান্নামে নবীর আশিক কোনোদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আমার নবী যখন উঠছে পাহাড়ে, আবু বকর মাত্র 10 মিনিটের ভিতরে নিজের জামা খেতা বালি ছিঁড়ে ছিঁড়ে চাদর ছিঁড়ে গর্তগুলো বন্ধ করছে। আবু বকর এই দিক দিয়ে বন্ধ করে দিয়ে যায়, এদিক দিয়ে সাপ পাতা দিয়ে গুতে গুতে ছুটে ফেলে। এইবার আবু বকর পাথর ভালো করে কাপড়ের মধ্যে ঢুকাইয়া এরপরে প্লাস্টার মতো ঢুকাই দিচ্ছে, আর বাড়ি করতে না। আবু বকর বুঝা ফেলছে যে পাথর যে ফেলায় দেয় কাপড়টা মনে হয় কোনো বিষাক্ত কোনো কিছু আছে। এই জন্য পাথর ভালো করে ঢুকাইয়া কাপড়ের মধ্যে একবারে প্লাস্টার করে দিচ্ছে যেন আর না ফেলতে পারে। সব গর্তগুলো বন্ধ করে শেষ। আমার আল্লাহর কুদরত বুঝা যায়, এটাও আল্লাহর খেলা। সব বন্ধ করলো, পার কাছে একটা ফুটো বন্ধ কে কথা কর না কে? এখানেই তো একটা প্রশ্ন সলে মুকদ্দারের জন্য 120টা 119টা গর্ত আবু বকর পাথর ঢুকাইয়া ঢুকাইয়া কাপড় ঢুকাইয়া ঢুকাই বন্ধ করলো। একটা কিল লেগে পারলো, কাপড় নাই, শর্ট করে গেল গা। তার কি তার জামা আছে না, খুলে দিতে পারলো না। এটাই আমার আল্লাহর খেলা। আল্লাহু আকবার বলতে পারেন না?
বাজানরে আবু বকর দেখলেন তার পায়ের কাছে একটা গর্ত। আবু বকর বললেন নবী তো ঢুকিয়ে গেছে, আর বেয়াদবি করা যাবে না। আবু বকর দেখলেন গর্তটা ছোট তেলতেলা। আবু বকর ভাবলেন বুড়ে আঙ্গুল দিলেই তো ঠিক থাকে। ও বাজান আমার নবী রে রানের পরে শোয়াইয়া আবু বকরের পাও পজিশনে দিয়ে আমনে বসে আছে। নবী আমার বলে আবু বকর রে আজকে 2 দিন আমি ঘুমাই না। আবু বকর বলে নবীজি আপনি আমার রানে ঘুমান, আমি বয়ে বয়ে ঘুমাই। নবী আমার বাবা একটুখানি জায়গা, নবী তো আপনার আমার চাইতে বাজান রে 8.5 ফুট লম্বা ছিলেন আমার নবী। 8.5 ফুট লম্বা, সমাইলে 3 মিনিট, কেউ বলে 9 ফুট। 9 ফুট মানুষটা অতগুলো জায়গা তো পাথরে গুহায় নাই। নবী আমার পাউডারে আমার দেহা করে ঘুমাইছে। আবু বকর রানের উপরে ডাইনকে আবু বকর কাঁধের উপরে দিয়ে নবী আরামসে ঘুমাচ্ছে। আবু বকর আমার নবীর মাথাটা চুলকে দিচ্ছে। মাত্র 5-7 মিনিটের ভিতরে আমার দয়াল নবী ঘুমিয়ে গেছে। জোরে 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 জোরে। আরে আবু বকর আমার নবীর রানের শোয় আমার জীবনে একটা দিন দেখতে পাবো, আল্লাহ একটা দিন দেখাই পারলাম। তুমি না কইছ আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখলে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। আল্লাহ তুমি চর্ম চোখ দিয়ে দেখতে দাও না, অন্তর চোখ দিয়ে একদিন দেখাও না, স্বপ্নের ভিতর দেখাই দাও, আল্লাহ দেখাই দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে যেইবার হজে গেছে বাবা, ওইবারই আমার নবীর হাতে মুসাফা করে না করে আসে নাই, মুসাফা না করে আসে নাই, মুসাফা না করে আসে নাই। যখনই রওজায় সালাম দিত হাতটা বাড়াই দিত, নবী হাতটা বাড়াই দেন, আমি তো মুসাফা না করে যাব না। এটা আশেক মাসুকের খেলা। ইমাম আবু হানিফা ছাড়া আর পৃথিবীতে একজন বাদশা ছিল যিনি আমার নবীর লাহামটা দেখছে, নবীর জেসেমটা দেখছে, ডাইরেক্ট নবীর বডিটা দেখছে। তার নাম ছিল নুরউদ্দিন জঙ্গি। নাম কি? জোরে কর, কথা বলবো। পৃথিবীতে একজন মাত্র আমার নবীর ইন্তেকালের পরে শত শত হাজার বছর পরে একজন মুজাহিদ, একজন বাদশা আমার নবীর শরীরটা দেখছে সরাসরি। ইমাম আবু হানিফা তো দেখতেন সরাসরি, কবরের উপর হাতটা উঠাই দিতেন, আর উনি দেখছেন ডাইরেক্ট কবরের ভিতরে। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। নুরউদ্দিন জঙ্গি তখন তুরস্কের জমিনে বসে সৌদি আরব শাসন করতেন। হিন্দি মিডিয়া দেখে রাখ, এমনি বইব বাচ্চাদের, তুই উঠিস না বাবা, তুই তো তাল এলেন, তুই উঠলে কইব। আর এক যুবক কইব হুজুর ও গেছে, ওরা কিছু কইলেন না? আমি বিড়ি খুর দেহে আমারে কইলেন, আমি বিড়ি খাই দিয়ে আমারে কইলেন না বাবা তোরা উঠিস না। যেরকম মারা হবা, এরা জান্নাতের পাখি, কোরআনের পাখি, কথা বলেন না কেন? এই জন্য আরে বহা করাইলাম, ও আমার বর কত আছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আজকে কোরআনের পাখিদেরকে দেখলে কিছু কিছু নাস্তিক আছে মাথা চুলকায়, ফাঁসা চুলকায়, হোগা চুলকায়, আরে গুড়া কিরমিতে কামড়ায়, কথা কান না কেন? 11 জন সেরি 8টা দেশের লোকে ফুটবল খেলাইয়া 600 না 700 টাকার একটা জিপে লইছে। জিপে ওরা গুলিস্তান মার্কেট উপরে গেলে 700 টাকা, এ কথা কও না কেন? জিটা লই আইলো 8টা দেশের লাগে খেইলা 11টা সেরি। ওরে বাবা রে, সেরি 8টারে বাসের সাথে উড়াইয়া পোলাপান ড্যান্সের জিতা গেছে। তোর মায় জিতছে, কথা কর না কেন? পুরা ঢাকা শহর রং ছিড়ে ছিড়ে গেছে। ঠিক যেদিন এইগুলার ঢাকা শহরে ঘুরছে ওই দিনকে আইছে আল্লাহর কোরআনের পাখি সালেহ আহমদ তাকরিম। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? সালেহ আহমদ তাকরিম আইছে, সালেমা তাকরিম গোল্ড আউট করে দিছে এই 11টা। কেন 11টা দিছে? কারণ এটা শাহজালাল আমানের জমিন, এটা তাবলিগলাদের জমিন, এটা শায়েখ সরমনের জমিন, এটা আল্লামা মাজিদুল হকের জমিন, এটা মুফতি আমিনীর জমিন, শাইখুল ইসলামের জমিন। এই জমিনে কোন ফুটবল খেলার সেরিরা খেইলাইয়া জিতা কিসের গণসম্বর্ধনা পাবি? আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী সুদ্দা
পুরস্কার দিতে বাধ্য হয়েছে, কারণ এটা কোরআনওয়ালার জমিন। কথা বলেন না কেন? সালেহ আহমদ তাকরিম 111টা দেশটা পিছনে ফেলে, আর ওরা তো মাত্র 8টা। আর আমাদের কোরআনের পাখিরা 111টা, এবং এমন দেশে ইন্টারভিউ দিয়েছে যেই দেশে কোরআন নাযিল হয়েছে। প্রধানমন্ত্রী দেখছে, আলেমুলামা আর পিছিয়ে নেই। কথা বলেন না কেন? এরই 2 মাস পরে 117টা দেশটা পিছনে ফেলাইয়া কুয়েতে যাইয়া আবার প্রাইজ নিয়ে আসলো। মারহাবা বলতে পারেন না? এর ভিতর একটা নাস্তিক নিজুম মজুমদার, সে লাইফ এসে বলল, কোরআনের ইন্টারভিউ দিতে কি লাভ হলো? যারা ফুটবল খেলে জিতাইছে এগুলো নিয়ে লাতারাতি করলে লাভ আছে? তুই সারা জীবন সেরেলিয়া নাচস, তুই ওইটা নিয়েই নাচ। হিজলার ঘরে হিজলা, কথা কর না কেন? তোদের কাছে কোরআনের দাম না থাকতে পারে, 30 সালের জমিনে মোমেন শাহির জীবনে কোরআনের দাম আছে না নাই? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের পাখিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবি তোরা কাইচালামু 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 কাইচালামু। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলুন। তাহলে আশিকে রাসূল কয়জন আছে প্রমাণ করে দেবে, যেটা উঠবে আর কেন। রেডি 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 হো। নুরুদ্দিন জঙ্গি স্বপ্নে দেখলেন, নুরুদ্দিন, এই মদিনা আমার রক্তে গড়া মদিনা, দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে, আমার দাঁত দুটো নাই। আমি মদিনায় ঘুমাই রইছি, আর তুরস্কের জমিনে বইয়া তুই মদিনায় শাসন করস। তুই দেহস না ডেভিড আর কেলিক্স, 2টা খ্রিস্টানের বাচ্চা আমার লাশ চুরি করার জন্য কবর খনন করতে করতে আমার পা পর্যন্ত চলে আসছে। তুই দেখোস না ডেভিড আর কেলিক্স, ওরা ছদ্মবেশ দাওয়াত তাবলীগের নাম করে মসজিদে নববীর ভিতরে ঢুকছে। ওরা ঢুকা বলতেছে আমরা তাবলীগ ওয়ালা, এই 2টার ছবি নে, এই 2টারে ধর, 2টা জীবনের তুরে শেষ করে দে। নুরুদ্দিন জঙ্গি বাজান তুরস্কের জমিন থেকে মদিনাল্লাহ পার হইয়া একদিনের ভিতর আল্লাহর কুতুব মদিনার ভূখণ্ডে ঢুকছে গো বাবা। তখনকার রাজা বাদশারা ইমামতি করতে পারতেন, এখনকার রাজা বাদশারা 4টা ওযুর 13টা ওযুর সুন্নাত তখন না কেন ফরজগুলো জানে, এগুলো দই তাই। কিন্তু প্রত্যেকটা ফরজের ফাঁকে ফাঁকে যে কয়েকটা সুন্নাত আছে তা জানে না, তবে সবাই না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? তখনকার রাজা বাদশারা ছিল, ইমামতি করার মতো অ্যাবিলিটি ছিল তাদের। নুরুদ্দিন জঙ্গি কোরআনের হাফেজ ছিল, সারাদিন সে রোজা রাখতেন, রাত্রে বেঈমানগুলোর বিরুদ্ধে খুঁজে খুঁজে দেখতেন কোরআনের বিরোধী কোনটা। সারা জীবন সে জিহাদের মাঠে কাটাই দিয়েছে, এই জন্য তার নাম নুরুদ্দিন জঙ্গি। মারহাবা বলেন। নুরুদ্দিন জঙ্গি মদিনার ভিতর ঢুকেই অতর্কিতভাবে ঢুকলেন, ঢুকেই সমস্ত পুলিশ বাহিনী, ব্যাটালিয়ন, পুলিশ, আর্মি, বিডিআর সবকে বললেন পুরা মদিনা ঘেরাও করে ফেলেন। কেন? একজনও মদিনার বাহিরে যেতে দেবেন না। স্যার কি হয়েছে? চুপ! ও তো কথা বলবে না, আমি যা বলছি তাই, যেমন কথা সেমন কাজ। পুরা মদিনা ঘেরাও করে ফেললো। নুরুদ্দিন জঙ্গি ইমামতি শুরু করলেন, বলে দিলেন আজকে আসরের পরের থেকে নিয়ে আগামীকালকে ফজর পর্যন্ত একজন মসজিদে নববী থেকে বের হবে না। যদি বের হয় সৈন্যরা তোমরা দেখবে কে বের হয়ে কোন দিকে যায়। শুধু এই ডেভিড আর কেলিক্স এই রাতটার অপেক্ষায় ছিল, আজকে আমার নবীর লাশটা উঠে নিয়ে বলতে। নুরুদ্দিন জঙ্গি ইমামতি করে আর কান্দে, এশারের নামাজের ইমামতি করলেন। মোরাকাবায় বসিয়া বলেন নবীজি
এটা পাথরের জমিন, এটা মাটির জমিন না যে নিচা হইলে বোঝা যাবে এখানে খনন করছে। নবী আপনি ওই বেঈমান দুটার একটু দেখাইয়া দেন গো নবী। মুরাকাবার মধ্যে আমার নবী নুরুদ্দিনকে দেখাইলেন ছবি দুইটা। তাহলে বুঝিয়ে লও বাবা কেমন আশেকে রাসূল ছিল নুরুদ্দিন। নুরুদ্দিন জঙ্গি পাগল হয়ে গেছে গো বাবা। একবার নবীর রওজার গিরিল ধরে কান্দে, আর একবার মুসাল্লায় বয়া বয়া কান্দে। পুলিশ বাহিনী বুঝতে পারে না বাদশা এমন কান্দে কেন। বাবাজান নবীর রওজার গিলির শুদ্ধ কাঁপতাছে গো বাবা। মনে রাখবা যখন মদিনায় বিপদ হয় নবীর গিরিল কিন্তু সবুজ হয়ে যায় বাবা, এখনো পর্যন্ত সবুজ হয়ে যায়। এটা আমার নবীর মুজিজা। নবীর রওজার গিরিল গুলা বাবা, রওজার গিরিল গুলা পরিবর্তন হয়ে গেছে। সমস্ত পুলিশটা থরথর করে কাঁপতেছে, আর্মি বাহিনী থরথর করে কাঁপতেছে, না জানে কি ঘটনা ঘটিয়া যায়। আমাদের প্রেসিডেন্ট সব কোনো কথা বলে না, শুধু বলে কেউ যদি বের হয় না। ইশারের নামাজটা পড়ে নুরুদ্দিন জঙ্গি নবীর রওজার গিরিল ধরে বয়ে বয়ে কাঁপতেছে। নবী আমি বেঈমান দুইটারে কেমনে বাবা আর আপনার কলিজায় কেমনে সান্ত্বনা দিব, কেমনে সান্ত্বনা দিব, কেমনে সান্ত্বনা দিব। আমি জানি আপনার কলিজায় সান্ত্বনা না দিলে মদিনায় আগুন লাইগা যাবে। নবী একবার বলে দেন না বেঈমানরে কেমনে পাবো। ও আমার মুমিন শাহী 30 সালের আলেম ভাইরা এবার রেডি হয়ে যাও। আল্লাহর সাহায্য কামনা করলে নুরুদ্দিন জঙ্গি যদি সাহায্য পাইছে, আমরা আলেমরাও সাহায্য পাবো ইনশাআল্লাহ। আমরাও পাবো। সারা জীবন জেলখানায় থাকবো না, আমরা চোর আর ডাকাইত না। কষ্ট হইতেছে, টাকা ওইদিকে। নুরুদ্দিন জঙ্গি আস্তে করে তাকাই তাকাই কান্দে। হঠাৎ করে পুলিশ ইনফরমেশন দিল, গোয়েন্দা বিভাগ ডিজিএফআই বললো স্যার সবাই মসজিদের ভিতরে, সবাই নামাজ পড়ে কাঁদতেছে, চিল্লে গেছে। কি হয়ে গেল মদিনে বুঝলাম না, বাচ্চা হঠাৎ করে আসবে কেন অতর্কিত ভাবে। স্যার সবাই বসা, কিন্তু দুইটা লোক, ওরা এই দেশের লোক, ওরা তাবলিগে আসছে প্রায় 6 মাস। স্যার ওরা বের হয়েছে। নুরুদ্দিন জঙ্গি বলে কোন দিকে যায়, কোন দিকে যায় তাকা। স্যার এদিকে গেছে, আমাকে নিয়ে চল। বেঈমানগুলো সবে মাত্র হযরত আলীর মসজিদ, দুটো আলীর মসজিদের পাশের থেকে ওরা খনন করা শুরু করছে, বাবে ফাতাহ দিয়া। এবার কান্না। নুরুদ্দিন জঙ্গি যায় দেখে ওরা ঘরের মধ্যে ঢুকেই বাবা দরজা লাগায় দিছে। আল্লাহর কুতুব নুরুদ্দিন জঙ্গি বাহির থেকে নক করছে, দরজা খুলো। বেঈমানরা বুঝতে পেরেছে আমাদের কপালে আজকে কি হয়ে যাচ্ছে। ইহুদির বাচ্চারা তো অত্যন্ত বুদ্ধিমান বাবা, দরজার সামনে দাঁড়ায় বাবা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। আমাদের অ্যাটাক করলে আমরা অ্যাটাক করব। নুরুদ্দিন জঙ্গি বারবার বলতেছে দরজা খুলো। এরা বাজান রে ওই ঘরের মধ্যে বসিয়া, বাজান রে উপরে একটা চকি দিয়া, চকির নিচ থেকে একজন মানুষ কোন রকম ভাবে যেতে পারে। ভিতর থেকে সরম পথ খনন করিয়া করিয়া মাটিগুলো আবার কবরস্থানে ফেলতো যেন কেউ না বুঝতে পারে। জান্নাতুল বাকিতে মাটি ফেলতো। আল্লাহু আকবার বলো। বাজানরে আস্তে আস্তে করে 6 মাস পর্যন্ত, তারা 6 মাস প্রায় 1 বছরের কাছাকাছি খনন করতে করতে নবীর রওজা পর্যন্ত চলে আসছে। এই বেঈমানরা ইতিহাস আর এক ইতিহাস বলে 2 বছর পর্যন্ত তারা খনন করছে। এ বাজান নবীর পাওটা বের হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি দরজা নক করে খুলে না। নুরুদ্দিন জঙ্গি বললেন দরজা খুলেন আপনারা। না আমরা কাজে ব্যস্ত, দরজা খুলতে বলছি, দরজা খোল। দরজা যখন খুলে না লাথি দিয়ে ভেঙে ফেলেছে। পুলিশ বলতেছে স্যার এরা তো বণিক, এরা তো ফরেনিয়ান, এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজে আসছে। নুরুদ্দিন জঙ্গি বলে ওরা দাওয়াত ও তাবলীগের কাজে আসছে। একটা লাথি দিবে আবার বাহিরে ফেলাই দিয়ে পুলিশদেরকে বলছে চোরের মতো বান। খেজুর গাছের সাথে বান্ধিয়া
নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়ে খাটটারে ফেলায় দিছে, ডালডার টান দিয়ে দেখে একটা পাটি বিছেন, পাটিটা ফেলায় দেখে সুন্দর একটা গর্ত। নুরুদ্দিন জঙ্গি বলে একটা টর্চ লাইট দেখো। এখন কান্না আশেক রাসূল যারা আছে, টর্চ লাইটটা দেখো। আল্লাহর কুতুব টর্চ লাইট মারতে মারতে বাবা সবে মাত্র কয়েক গজ সামনে গেছে, আর টর্চ লাইট মারাত লাগে না। আমার নবীর শরীরের আলোতে পুরো গর্ত আলো হয়ে গেছে, পুরো গর্ত আলো হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার সূর্য উদিত হইতো সকালবেলা, আমার ঘরের সূর্য উদিত হইতো রাতের বেলা। আমার নবীর গায়ে এত আলো বাবা, ও আশেক রাসূল ভাইরা কোন চিল্লাবার কালবা। ওই দেখো আশেক রাসূল গুলা মাঝখানে দাঁড়ায় নিজেকে চেক দিয়ে রাখতে পারতেছে না। ও বাজান আমার মওলার এবার দেখাইয়া দিবা। নুরুদ্দিন জঙ্গি কিছুদিন যাওয়ার পর আর হুঁশ নাই, আর হুঁশ নাই। নুরুদ্দিন জঙ্গি দেখে আমার নবীর পায়ের আলোতে পুরা গর্ত আলো হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি বললেন, কেউ গর্তে ঢুকবে না। যা দেখে আমার নবীর বাম পাওটা দেখা যায়। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন তাফসীরের মধ্যে, নুরুদ্দিন জঙ্গির এই কথাটা বাবা তাফসীরের এক কোণায় আল্লাহর কুতুব লেখায় দেয়, ইশকে নবী প্রমাণ করে দিলেন। বাজানদি নুরুদ্দিন জঙ্গি আমার নবীর পাউটারে বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে, নবীজি আপনার জিসিম মুবারক পৃথিবীতে কেউ ধরতে পারে নাই, ইন্তেকালের পরে আমি ধরলাম। আপনি আমারে ক্ষমা করে দেন নবীজি। আমার নবী বাজানরে মুনাকাবার ভিতরে নুরুদ্দিনের মাথায় হাত দিয়ে বলে, নুরুদ্দিন রে একটা শর্তে তোরে আমি মাফ করে দিব। আমার কবর আর আমার দুই শ্বশুরের কবর 100 ফিট জমিনকে খনন করিয়া এরপরে সীসা দিয়ে ঢালাই করে দিবি। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান যেন আমার লাশের গায়ে হাত দিতে না পারে। এই যে নবীর কবরটা যে দেখেন সীসা দিয়ে প্রাচীর দিয়ে, ওই যে আপনি আর আমি যে ছিদ্র দিয়ে দেখি ওটা সীসা দেখি, সীসার প্রাচীর, ওটা নবীর রওজা না। নবীর রওজা আরো ভিতরে। মুসলমানের পোলা শুধু এখন চিল্লাবার কানবা। নুরুদ্দিন জঙ্গি ছিল আশেকের রাসূল। যখন সীসা দিয়ে ঢালাই দেওয়া হয়ে গেল 100 ফিট নিচের থেকে, নুরুদ্দিন জঙ্গি বললেন, নবীজি এখন কি আমি আপনার দায়িত্ব পালন করতে পারছি? আমার নবী বলেন, নুরুদ্দিন নেই, মরার পরে তোর সাথে আমার দেখা হবে, তোর সাথে আমার দেখা হবে, তোর সাথে আমার দেখা হবে। বাবা শুধু এবার আপনি কাঁদবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন জীবনের প্রথম নবীর রওজার সামনে যাইয়া হাতটা বাড়াই দিয়ে বলেন, নবী গো আমি একটা তার হাতটা দেখতে চাই, কেমন নরম। হযরত আবু বকর বলছেন, আমার চাইতে আমি আমার জীবনে আমার চাইতে দেখি নাই আমার নবীর শরীরের মতো এত নরম কোনো প্রাণী, কত মানুষ, কোনো দানবের চেহারা, কোনো মানুষের চেহারা, কোনো মানুষের শরীর এত নরম থাকতে পারে। ভজন রে আবু বকর ওই নরম বডিডারের মাথার টারে রাখলেন এই রানের উপরে। আবু বকর নবীর মাথাটা চুলকায় দিচ্ছে। নবী আমার ঘুমাইতেছে, মনে হচ্ছে বাবা একবার একটা নরম মানুষ তুলার ডান্ডি বুঝে আবু বকরের রানের পরে শোয়া। ও বাজান এখন একটু আমার মাওলারে দেখাইয়া দাও। আবু বকর যেখানে পাওটা দিয়ে রাখছিল 120টা গর্তের মধ্যে উকি ঝুঁকি মারে সাপটা, কোনো রকম ভাবে দেখা হয় না গো বাবা। কিন্তু যেই গর্তটা বাবা একটু ফাঁকা পাওয়া গেছে, আবু বকরের প্রথম জিহ্বা দিয়ে পাওটারে ছাড়ছে। বারবার বলতে চাইতে যে, আবু বকর রে তুমি তো প্রতিদিন আমার নবীরে দেখো, আমি 600
বছর এই রেস্ট হাউসে অপেক্ষা করতেছি আমার নবীর এক নজর দেখার লাইগা রে আবু বকর। এই 7.5 কিলো পাহাড়টায় কোনো বিষাক্ত প্রাণী বাস করতে দেই নাই। তোর পাও ধরে বলছি রে আবু বকর, পাওটা একটু সরা, আমি আবার নবীর আসে। যখন কোন রকম ভাবে আবু বকর শোনে না, প্রথম আবু বকরকে দংশন করে বাবা, এরপরও পাও সরায় না, এরপরে বাবা ঠেলা দিয়া সরাইয়া পুরা পাউটারে গিলে ফেলছে বাবা, এরপরও সরায় না। আবু বকর সাপের মাথার পরে চাইপা ধরছি, সাপ একটা বাড়ি দিয়ে আবু বকরের পাউটারে সরাই দিও। বাজান রে আবু বকর আর সহ্য করতে পারে নাই, চোখের পানিটা ধর ধর করে নবীর পাসিনার উপরে চেহারার উপরে পড়ছে, নবীর মুখের উপরে পড়ার সাথেই নবী লাভ দিয়ে উঠছে। আবু বকর সাজাইয়া আবু বকর কেফালে গিয়া আবু বকর কি হয়েছে আপনার? আবু বকর বলে নবী তেমন কিছু হয় নাই, ওই যে দেখেন গর্তের ভাগ দিয়ে একটা সাপ তাকায় আছে, পরে জিজ্ঞান কি হয়েছে? আমার দিকে তাকাও গো বাবা। আমার নবী বাম হাত দিয়ে সাপের মাথাটা টাইনা বের করলেন। সাপটা লম্বা ছিল বাবা 12.5 হাত, এই বুড়া মোটা ছিল বাবা। সাপটা বীর পাকাইয়া নবীর দিকে জিহ্বাটা আস্তে আস্তে করে দিয়ে নবীর এক পলক নেত্রে তাকায় আর বলতেছে, নবীজি আপনি তো দুনিয়ার সব ভাষা বুঝেন গো নবী, আমি সাপের ভাষা বুঝেননি, আমি জিহ্বা দিয়ে আপনারে বুঝাইতে চাইতেছি নবী, আপনার আবু বকরের বিষ 1 সেকেন্ডে নষ্ট হয়ে যাবে। আপনার গালের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন সাপের মেডিসিন, আপনার গালের একটু লালা লাগায় দেন আবু বকর ভালো হয়ে যাবে। নবী আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনার আবু বকরকে সহজে কাটতে চাই নাই, আমি আপনার পাগল গো নবী, দুনিয়ার সব নবী আপনার জন্য পাগল, আমিও পাগল। নবী আপনার মনে আছে রে গো নবী, আপনি যখন মেরাজের রাত্রে মুসা নবীর সাথে দেখা, আল্লাহু আকবার জোরে বলো, আপনার মেরাজের রাত্রে দুনিয়ার সব মাখলুক আপনার সাথে সাক্ষাৎ করছে, সবাই গেছে পাহাড় ছাইরা, আমি যাই নাই। আমি আপনারা দূরের থেকে এক নজর দেখবো, কারণ আমি নবীর এখন দেখবো না, আমার ভিতরেই যাবো, তখনই তো আমি দেখবো। হুজুর বহুত আশা করে বসেছিলাম, আপনি মাফ করে দেন। আমার নবী বলে তুই তাহলে জানোস মিরাজের নবী বলেন কি? আমি না খালি দুনিয়ার সব মাখলুক জানে, সব মাখলুক জানে। আপনি মুসা নবীর লোকে কথা কইতেছেন, মুসা নবী আপনার উম্মত হওয়ার জন্য বারবার দরখাস্ত দিছে। মুসা আলাইহিস সালামের সাথে যখন আপনার দেখা, এবার সিল্লাবার কান্দা আমার যুবক মেয়ে, মুসা আলাইহিস সালামের সাথে যখন আপনার দেখা, আপনি হাতটা বাড়ায় বলছিলেন, মুসা আসো আমি তোমার সাথে একটু মুনাকা করি, কোলাকুলি করি। আল্লাহু আকবার বলতে পারো না নবী? আপনি মনে অবশ্যই আছে নবী, মাত্র 1 মাস আগের ঘটনা, হিজরাতের 1 মাস আগে আপনি তায়েফের জমিনে গেছিলেন। নবী আপনার মনে আছে হিজরাতের 6 মাস আগে আপনি গেছিলেন মুসা নবীর সাথে দেখা করতে। ও নবীজি, মুসা নবী আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতো 6832টা সিঁড়ি পাড়ি দিয়া, যতবারই আল্লাহর সাথে কথা বলতে যাইতো আল্লাহরে বলতো, আল্লাহ কথা বলি টেস্ট লাগে না, একবার একটু তোমারে দেখতে চাই। আল্লাহ প্রতিবারই উত্তর দিত লাম তারানি, দেখতে পারবি না রে মুসা। আর আপনাকে একটা টান দিয়া আল্লাহর বাড়ির বারান্দায় বসাইয়া 1-2 বছর না 27,500 বছর দেখা করছে। নবী দুনিয়ার সব মাখলুক জানে। মুসা পয়গম্বর যখন আল্লাহকে বলছিল, মালিক তোমার বন্ধুর যদি এত দাম হয় তাহলে একটা কথার উত্তর দাও, তোমার ওই বন্ধুর আমার উম্মত বানায় দাও। নবী আপনি যখন বলছিলেন আপনার উম্মত বানায় দিতে, মুসা পয়গম্বরের দরখাস্ত কবুল হয়ে গেল।
মুসা পয়গম্বর আপনার সাথে কোলাকুলি করবে বিদায় নবী, আপনিও হাতটা বাড়ায় দিলেন, আমি দেখবা আশেকে রাসূল কয়জন আছে গো ভাই। মুসা পয়গম্বর নবীর পিঠে যখন হাত দিছে, মুসা বলতেছে নবীজি আপনার এই পিঠের মধ্যে এই দাগগুলা কিসের? এই যে গোস্তগুলা দেখা যায় আপনার পিঠের মধ্যে উঁচা হয়ে রয়েছে, আপনার দুই ঘাড়ের মাঝখানে এমন একটা গর্ত দেখা যায়। নবী এই গর্তগুলা কিসের? মুসা নবীর আঙ্গুলটা ঢুকে গেছিল বাজান রে, আমার নবীর ঠোঁট দুইটা তখন নাচতেছিল। মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসা 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। মুসা, তুমি যে আমার পিঠের মধ্যে হাত দিয়ে দেখতেছো বড় বড় গর্ত, তায়েফের ছেলেগুলা লোহার বড় বড় কটা দিয়ে আমারে করতেছে। আমার পিঠের মধ্যে যে তুমি পাথরের আঘাত দেখতেছো, ওই পাথরের আঘাতগুলি তায়েফের ধারালো পাথর দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করেছে। মুসাই যে দেখো ঠোঁটটারে ফাটায় দিছে রে মুসা, এই ঠোঁটটারে একটা তায়েফের ছেলেরা ঘুষি দিয়ে ফাটাই দিছে মুসা। মুসা এখানে শেষ না, আমি মাথার টুপিটা খুলছি মুসা, দেখো আমার মাথার মধ্যে কতগুলা চামড়া ফাটা। মুসা পয়গম্বর বলে নবীজি তাহলে আপনি একবারও কি বরদোয়া দেন নাই? আমার নবী বলে মুসা রে মুসা, আমি তো তোমার মতো নয় রে মুসা। তোমারে আল্লাহ পাঠাইয়া বলেছিল ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। ও মুসা, তোমারে পাঠাইবার পর আল্লাহ বলছিল আতাইনা ওয়া আতাইউতি, এ মুসা তোরে পাঠাইলাম বনি ইসরাইলের নবী বানাইয়া। মুসা রে আর আমারে পাঠাইবার পরে আল্লাহ ডিক্লেয়ার দিছে, উলামায়ে কেরাম পড়েন কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এ মুসা, আমি কোন বনি ইসরাইলের নবী না, আমি সারা পৃথিবীর নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। এ মুসা, এতগুলা ডিফিনিশন আমারে দিল, এতগুলা লকব আমার আল্লাহ দিল, আমি কেমনে আমি তাদের জন্য বরদোয়া করি? যুবক ভাইরা রে এবার একটা আওয়াজ দিস রে ভাই। আমার নবী বলে মুসা রে, ও মুসা একটা কথা শুনবানি। জিবরাইল যখন বেলা 4টার সময় আমার সামনে দাঁড়ায় বলে নবী পুরা তায়েফের জমিনটার আমি পাথর চাপা দিয়ে মেরে ফেলবো, আমি তখন জিবরাইলের হাতটা ধরে বলছিলাম জিবরাইল রে তোমার মারতে হবে না, শুধু আমার বডিটা তুমি একটু রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করো। কিয়ামতের মাঠে আমার 30 সালের উম্মাদ গুলা ইলিয়াসুর রহমান জিহাদের মুখে শুনিয়া, আমার মায়ের কথা শুনি আমার উম্মাদ গুলা কাঁদবে, ওই কান্না গুলা আমার কবরে পাঠায় দিস মুসা। তাদের চোখের পানিগুলা শুধু ছবি করিয়া আমার কবর একটু দেখায় দিস। অবাজান আমি দেখবো আমার নবীর আশেক কয়জন আছো। এ 30 সাল ময়মনসিংহের ভাইরা ও সরকার বাড়ির কমিটির ভাইরা এখন শুধু আমার মওলারে দেখায় দিবা। আমি জানি না কার যেন মা নাই গো বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি আমার আলেম ভাইরা। তুমি এই পৌষ মাসে মায়ের হাতের পিঠা খাও, আমি খাইতে পারি না।
সেইখানে বাবা গত পরশুদিন ওয়াজ করছি বাজার রে, এক মহিলা আমার ওয়াজের ভিতরে পিঠার ওয়াজ শুনছিল গো বাবা। ওই মহিলা পিঠা বানাই আমার সামনে এনে দিছে বাবা। ওই পিঠাটা আমার মা এই রমজাই মাদ্রাসার থেকে আসলে খাওয়াইতো। ও আমার ময়মনসিংহ 30 সালের তালবে আলিম বাবাজিরা, তোমরা মাদ্রাসা বন্ধ হইলে বাড়িতে যাও, মার হাতের পিঠা খাও। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে। আমার জনম দুঃখিনী মা আমারে বলতো, ইলিয়াস যে আজকে মার হাতের পিঠা খাও, এমন একদিন আসবে আমি মার জন্য কাঁদবা, কেউ তোমারে বানাইয়া খাওয়াইবে। আল্লাহ আমার মতো যাদের মা নাই, এই সরকার বাড়ি যাদের মা নাই, মাফ করে দেব আল্লাহ। আল্লাহ 30 সালের জমিনে আমার ভাইরা শুধু একটা থানার থেকে আসেনি, কয়েকটা থানার থেকে লোক আসছে। আল্লাহ আমার ভাইদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আর একটু পরে আমাদের বিজয় দিবস শুরু হয়ে যাবে, 16ই ডিসেম্বর। আল্লাহ 16ই ডিসেম্বর আগামীকালকে যারা 16ই ডিসেম্বরের পাগল, বিজয় দিবসের পাগল, তোমরা উদযাপন করবা গান দিয়া, আর মাদ্রাসাগুলো উদযাপন করবে কোরআন তেলাওয়াত দিয়া। কথা বলেন না কেন? আজকে মাদ্রাসার আলেমদেরকে তোমরা গালি দাও, তোমরা বলো এরা জিএমবি, এদের কোনো মার্কা নাই, এদের কোনো কমিউনিশন নাই, এদের কোনো ইউনিটি নাই। আমরা দেশদ্রোহী নাই, আমরা দেশের বন্ধু। কথা বল না কেন? 16ই ডিসেম্বর তোমরা অফিস আদালত বন্ধ রেখে 16ই ডিসেম্বরে গান গাও, আর আমরা কোরআন তেলাওয়াতের গান গাই। কথা বলেন না কেন? যেই নাস্তিক আমার নবীর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আলেমুল আমার বিরুদ্ধে কথা বলবে, তাকে দাঁত ভাঙা জবাব দিব। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। 16ই ডিসেম্বর একটু পরেই শুরু হয়ে যাবে, রাত 12টার থেকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। আমার সাথে ওয়াদা দিতে হবে, 16ই ডিসেম্বর আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা জীবন দিয়ে চলে গেছে, আমার বাংলা মাকে স্বাধীন করতে যাইয়া 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকে বাংলাদেশ, ওই শহীদরা আমাদের দিকে যারা ঈমান নিয়ে বেঁচে মরে গেছে, তারা আমাদের দিকে তাকাই থাকে একটু দোয়ার জন্য। দোয়া তো দেই না, দেই গান। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। শহীদ মিনারে যে ফুল গাদায় দেয়, ফুল গাদালে কি হইবে? বরঞ্চ তাদের জন্য সূরা ইখলাস, ফাতিহা, দুরূদ করে একটু দোয়া করলে আল্লাহ কবুল করবে। যদিও তারা কোনো অন্যায় করে না, এই ধরেন দেশের জন্য ঈমান নিয়ে যারা মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা দেশকে সার্বভৌমত্ব বজায় রাখার জন্য, আমার বাংলা মাকে স্বাধীন করতে যে জীবন দিছে, আল্লাহ আমার সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা ঈমান নিয়ে মারা গেছে তাদের মাফ করে দেন আল্লাহ। এটা হলো আমরা আলেমদের দোয়া। তোমাগোড়া এখন দেশের বন্ধু কারা চিন্তা করে দেখো। কতক্ষণ লাগে? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট। তাহলে ওই যে যায় দেখো না, ভাই ভাই ভাই, লোকটা দৌড় দিচ্ছে ডরে। আলহামদুলিল্লাহ বলেন। আর মাত্র 3 মিনিট পরে বিদায় নেব। তাহলে একসাথে আওয়াজ দিতে হবে। এই জমিনের মালিককে 9:30 উঠছি, এখন 11টা বাজে। চান্দু কি ভাবতেছে? 1 ঘন্টা আওয়াজ করছি। আর মাত্র 3 মিনিট পরে বিদায়। চলবে? চলবে? ওয়াদা দিতে হবে, ওয়াদা দিতে হবে একটা, যতদিন বাঁচবো নামাজ পড়বো, যতদিন বাঁচবো কোরআন তেলাওয়াত করবো, যতদিন বাঁচবো নবীর যে গালি দিবার জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। শুধু আমার দিকে তাকাও, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? জোরে কন। কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা বৈঠক করবে, মারহাবা বলেন। ওই বৈঠকের মধ্যে সমস্ত নবীর দাওয়াত দিবে। আল্লাহু আকবার বলেন। দাওয়াত দিয়ে আমার আল্লাহ বলবেন, এই দুনিয়ার সব নবী যার পরে যে নাজিল করছিলাম তেলাওয়াত করো। সব নবী তেলাওয়াত করবে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতে আসবে, হঠাৎ করে মাহফিলের মাঝখান থেকে একজন লাফ দিয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ সমস্ত নবীর তেলাওয়াতই শুনলাম,
কিন্তু তোমার নবীর তিলাওয়াত এত মধুর। কিন্তু একটা কথা বলবা, সব নবীর গাল ভরা দাঁত দেখলাম, তোমার নবীর দাঁত কই? আরে এই পাগলাটা যে লাভ দিয়ে দাঁড়াই যাবে, এই পাগলাটা আর কেউ নাই, ওর নাম হলো ওয়াইজ কুরনি। নাম কি? ওয়াইদুল করনি। সরকার মারহাবা। আপনারা বলেন ওয়াইজ কুরনি, ওর নাম ওয়াইজ কুরনি না, ওর নাম ওয়াইদুল করনি। ওয়াইদুল করনি, এই ওয়াইজ কুরনি আপনারা যারা বুঝেন হেডে শোনেন। নাম ছিল তার, করুণ শহরে বাড়ি ছিল। এই ওয়াইজ কুরনি এমন নবীর পাগল ছিল, যেই পাগলের পাগল পৃথিবীতে তাবেঈদের মধ্যে ওয়াইজ কুরনির মতো পাগল একজনও ছিল না। মারহাবা বলেন। ওয়াইজ কুরনি নবীর যুগে থাকার পরেও সে তাবেঈ। নবীরে যারা দেখে নাই, নবীর কাছে যারা কালেমা পড়ে নাই, তারা সাহাবী না। ওয়াইজ কুরনি কালেমা পড়ছে তার চাচার কাছে। দরকার মারহাবা। কষ্ট হয়? শুধু আমার দিকে তাকাবেন। ওয়াইজ কুরনি তার চাচার মুখে শুনলেন একজন নবী দুনিয়া আসছে, যার চেহারা দেখলে ক্ষুদে লাগে না। তোমার কিন্তু কথা কথা না করছে পাগলা ভাই। ঠিক আছে, খামোশ 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 খামোশ। আলহামদুলিল্লাহ বলেন, হাসবেন না, হাসলে আরো বেশি চেনবে। শুধু আমার দিকে তাকান, তুমি কোনো কথা বলবো না দাদা ভাই। এই মুসলমানের বলা, ওয়াইদুল করনি শুনতে পাইলেন যে মক্কায় একজন মানুষ হয়েছে, তার চেহারা দেখলে ক্ষুদে লাগে না। যদি আমার ওয়াজ শুনতে হয়, আমার নবীর এক একটা প্রশংসা করবো, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমার আল্লাহর খুশি করবেন। ওয়াজ করে শুনতে পাইলেন তার চেহারা দেখলে কানা লোক ভালো হয়ে যায়। পৃথিবীতে একটা মাত্র চেহারা, যার চেহারা দেখার সাথে সাথে মানুষ পাগল হয়ে যায়। দুনিয়ার সব চেহারা ভোলা যায়, তার চেহারা ভোলা যায় না। ওয়াজ করে শুনে মায়ের কয়, মা তোর বয়স তো 100-র কাছাকাছি, মা প্রায় 80-82 বছর বয়স, তুমি জায়গায় খাও, জায়গায় পায়খানা করো, মা তুমি পানি খরচটা করতে পারো না, তোমার বাথরুমে বসিয়ে দিয়ে আসা লাগে, আবার বাথরুম থেকে আনা লাগে। মা একটা কথা কইবা কি? না আমি একটু যাবো মক্কায়। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? মা তুমি অনুমতি দিলে একটু যাইতাম। যুবক তোর পাও দূরে ধরছি। যখন বললেন মা তুমি অনুমতি দিলে যাইতাম, মা বলে, ওয়াইজ রে একটা কথা কই বাবা, নবীরে দেখার লেগে শত শত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে বাবা, তোর মতো একজন না গেলে কিছু হয় না। আর আমি মায়ের দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নাই বাবা, তুই আমারে রাইখে যাইস না বাবা। আমি দেখোস না গোসল করতে পারি না, আমি দেখোস না খাইতে পারি না, তুই 2টা দিনের লাগে নবীরে দেখতে যাবে, আমি এই ফেক দিয়ে যদি মারা যাই, তুই আর আমি আমারে পাবি না। বাজান এবার আমার দিকে তাকান। ওয়াইজ বলে, মা রে তো গেলাম না গো মা। ও মা তুমি অপেক্ষা করো যেন নবীরে একবার দেখতে পাই। ও বাজান দেখতে দেখতে 13টা বছর নবীর মক্কায় শেষ হয়ে গেল। ওয়াইজের মায়ের বয়স প্রায় 100-র কাছাকাছি। নবী আমার মদিনায় হিজরত করলেন। ওয়াইজ করুনি মাত্র 3 বছর থেকে 3.5 বছর পরে কে যেন ইয়ামানের মধ্যে এলান করে যাচ্ছে, তোমরা যদি নবীর পাগল হয়ে থাকো, মদিনায় হিজরতের পরে একটা যুদ্ধ সংঘটিত হয়েছে। যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের মধ্যে নবী মুহাম্মাদের দাঁত ভাঙ্গা ফেলাইছে ইবনে কুমাইয়া, বেঈমানের বাদশা। এই কথা শুনিয়া ওয়াইজ মার সামনে যে বলে, মা রে তোর ওয়াইজ আর কোনোদিন নবীর সামনে যাবে না রে মা। ওয়াইজের মা বলে, কেন তোর ইশক কমে গেছে? না রে মা না। তাহলে কি জন্য তুই যাবি না? মা আমি যারে দেখতে যাব, আমার বিশ্ব নবীর 2টা দাঁত ভেঙে ফেলাইছে বেঈমান। ভাইরে তুমি আমার দিকে তাকাও। যখন এই কথা বলছে, ওয়াইজের মা বলে, কোন দাঁতটা ভাঙছে? বাবা আমি জানি না কোন দাঁত ভাঙছে মা। সঙ্গে সঙ্গে বলে ওয়াইজের মা বলে, ওয়াইজ রে এবার আমার সামনে তুই বস। বসলাম গো মা। ওই 5 কেজি ওজনের পাথরটা আন। কষ্ট হইতেছে। এবার ময়মনসিংহের জমিনে কয়জন আছে আশিকে রাসূল প্রমাণ হবে। মা কয় পাথরটা আনতো, আনছে, হাতে ল নিলাম। তুই কি মায়ের বেশি ভালোবাসোস না নবীরে বেশি ভালোবাসোস? মা কোরআনে আল্লাহ বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর ইবাদতের পরে একমাত্র খেদমত হবে মা বাবার। ঠিক না বেটি? জোরে কর। নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
ওই ব্যক্তি মোমেন না যে পর্যন্ত আমি নবীর তার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাসি আজমাইন পৃথিবীর সব মানুষ থেকে ভালো না বাসবে। নবী কইছে এটা, আল্লাহ কইছে এটা, দুজনের কথা রাখতে যাই আমি দেখলাম মা তোমারও ভালোবাসে আমার নবীরও ভালোবাসে। মা বলে যদি মায়েরে ভালোবাসোস বিদায় নবীরে দেখতে গেলি না? কয় হ্যাঁ। এবার নবীরে কত ভালোবাসোস এবার প্রমাণ হয়ে যাবে। মা কি প্রমাণ দেখবো গো? মা যেমন সন্তান সেমন গো বাবা। মা হাতের মধ্যে পাথরটা দিয়ে কয় ওয়াইজ রে, আমার চোখের সামনে নবী আমার উম্মতের লেগে দাঁত ভাঙছে, আমি দেখবো তুই নবীর লেগে কোন দাঁতটা ভাঙস। আমি মা দেখব, মার চোখের সামনে বাবা একটা বাড়ি দিয়ে সামনের 4টা দাঁত ভেঙে ফেলল, টান দিয়ে হাতে মার হাতে তুলে দিয়ে কয় মার আর কয়টা ভাঙবো রে মা? মা চোখটা বন্ধ করে বলে মারে সোমালি আমার নবীর কোন দাঁত ভাঙছে আমি জানি না, আমার ওয়াইজ দাঁত ভাঙতাছে তুমি কি দেখতাছে গোমালি? বাজানরে গুতাইয়া গুতাইয়া দাঁত গুলা ভাঙিয়া মার হাতে দিয়া বলে মা এবার কি নবীরে ভালোবাসি? ওয়াইজের মা বলে ওয়াইজ রে তুই ভাবতে পারোস আমি বুঝি আমার নবীরে ভালোবাসি না গো বাবা, তুই তো আমার অন্তরের খবর জানোস না, তুই যখনই নবীরে দেখতে যাইতে চাস গো বাবা। বাবা জান আমার আলেম ভাইরা যারা মায়ের পাগল তারা এখন কানবেন, আমি জান আলেম ভাইয়ের জানো মা নাই গো মা। এই যে আমার হুজুর ভাই বলেন আমার অনেক আগে মা মারা গেছে। হে মামিন 30 সালের বাইরা এই গভীর রাত্রে বলে গেলাম গো বাবা, আমিও তো আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে, মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা। নবীর আশেকদেরকে নিয়ে গভীর রাত্রে কান্দি গো আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইদের চোখের পানির খাতিরে আমার বাজানদের চোখের পানির খাতিরে সবার মাকে এখন মাফ করে দিবা। যুবক ভাইরে একটু দেখাইয়া দেন আমার মৌলারে কত ভালোবাসো, আমার আল্লাহ রে কত ভালোবাসো। ওয়াইজের মতো ভালোবাসা পারবো না, একটু ইশকে দিয়ে দেখাইয়া দাও হুজুর আল্লাহকে কত ভালোবাসি, নবীরে কত ভালোবাসি। ওয়াইজের মা বলে ওয়াইজ রে তুই কি ভাবতাছ আমি নবীরে ভালোবাসি না? বাবা আসল কথা তাহলে শোন, তোরে কেন দেখতে যাইতে দিলাম না নবীরে শুনবি না? কয় বলো মা, তুই যখন গাছটিটা বাইন্দা নবীরে দেখতে যাইতে চাস, রাতের অন্ধকারে আমার নবী আমার সামনে দাঁড়ায় বলে ওয়াজের মা রে আমারে দেখার লাইগে মদিনায় অনেক সাহাবী আছে, তোমারে দেখার জন্য কেউ নাই আল্লাহ ছাড়া। তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, তোমারে দেখলে আমারে দেখা হয়ে যাবে, কারণ আমি নবী কোনোদিন আমার মার খেদমত করতে পারি নাই। তোমার ওয়াইজ যেন তোমার খেদমত বাদ দিয়ে আমি নবীরে দেখতে না আসে, তোমার ওয়াইজ যেন তোমার খেদমত করে, আমি যেন সারা জীবন তোমার ওয়াইজরে না দেখে কিয়ামতের মাঠে দেখা দিতে পারি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বাসানরা আমি আপনাদের বলতে চাই ওয়াইজ করলে যদি মার খেদমত দেখাইতে যাই এত ভালোবাসা দেখাইতে পারে মাকে, আমরাও কি মা বাবারে ভালোবাসতে রাজি আছি না নাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, দেখাও। আল্লাহ তুমি কবুল করো বান্দারে মাফ করিয়া উঠাইবা হাসর। আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দিতে পারেন না? আল্লাহ দেন না, এদের চোখের পানিগুলো কবুল করেন, জোরে করেন আমিন। যুবক ভাই আমার সাথে একটা ওয়াদা দিবা, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, নামাও। হা
আর একটা ওয়াদা এখন দিবা, যারা এখানে বসে আছেন মুনাজাতের আগে কেউ ময়দান ছাড়বেন না। হাত দুটা উঠান, উঠাও বাবা, উঠাও উঠাও। আল্লাহ দেখো আমার ভাইরা তোমার চোখ দিয়ে দেখাইছে, হাত দিয়েও দেখাইছে, মুনাজাতের আগে একটা যুবক যাবে না। ইনশা ওয়াদা দিছেন, একটা যুবক যাবেন না, ইনশাল্লাহ বলেন। বাবা ওয়াজ করে যে তার মারে ভালোবাসা দেখাইতে যায়, নবীরও দেখতে যায় নাই। আমি ইলিয়াস রহমান জেহাদি বাবা, আমার মার একটা ওসিয়ত ছিল, ইলিয়াসের কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানিয়েছ। আপনারা বলেন না বক্তারা টাকা নিয়ে কি করে, দেখে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি ঢাকা কেরানীগঞ্জ, আপনাদের ডাক্তার সাহেব নজরুল ভাই দেখে আসে। ডাক্তার ভাই কো? এই নজরুল ভাই দেখে আসছে, আপনাদের মাদ্রাসার হুজুরে দেখে আসছে। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি। কারো কাছ থেকে আমি একটা টাকা চাইয়ে নেইনি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই 4 কোটি টাকা এই ঘাম ঝরানো পয়সা, এই রক্ত পানি করা পয়সা আপনাদের হাদিয়াটা নিয়ে মসজিদে খরচ করে। আলহামদুলিল্লাহ বলেন। গত পরশু দিন আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, গত পরশু দিনও 2 লক্ষ টাকা মসজিদের টাইলসের বিল দিয়ে মাহফিলাইছি মনেছি। শুধু আপনাকে 2টা পাও ধরছি বাবা, আমার সাথে একটা আওয়াজ দেবেন। আমি যদি পারি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইতে, কেরানীগঞ্জ কদমতলী বাবু বাজার। যুবক ভাই তোমরা অন্তত মার জন্য একটু মোনাজাত করে যাইতে পারবা না ভাই? জোরে বলো, পারবা না? পারবা না? আমি যখন রুমের মধ্যে, মাদ্রাসা রুমের মধ্যে ঘুমাইতেছিলাম, একটা যুবক আমার অনেক ভক্ত, হুজুর আমি 30 সাল বাজারের থেকে আইছি, বালিপাড়া নাকি বালিপাড়া বাজারে হুজুর আমি দোকান করি, আমি জানি আজকে আপনি আসবেন। হুজুর আমার মা দক্ষিণে আজকে দুনিয়ায় নেই, আপনি মায়ের ভক্ত, আমি জানি আপনি মসজিদ করতেছেন। হুজুর আমি আপনার মসজিদে 500 টাকা দিলাম আমার মায়ের দেওয়ার জন্য। আমি টাস্কে লেগে গেছি, এই যুবক কেমনে জানে আমি মসজিদ করতেছি বলে। হুজুর আমি না খালি সারা দুনিয়া জানে ইউটিউবে যে আপনি আপনার টাকা দিয়ে মসজিদ করেন। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এমনকি মোসাবার মধ্যে যা পান তাও দিয়ে মসজিদ করেন। যুবক ভাই আমি যদি মসজিদ বানাইতে পারি, মাদ্রাসা এতিমদের পিছনে খরচ করতে পারি, ভাই এখানেও তো একটা এতিমখানা হয়েছে, কথা ঠিক না? বা ঠিক? যুবক ভাই আমি যদি আমার মার কাছে সারা জীবন মার ঋণ শোধ করার জন্য আমার রক্ত বিক্রি করে হলে মসজিদ বানাইতে পারি, আমি তোমাদের 2টা পাও ধরে বলছি, পৃথিবীর এমন কোনো সন্তান নেই মার ঋণ শোধ করতে পারে, বাবার ঋণ শোধ করতে পারে, তবে মা বাবার কাছে মাপ না চাইয়ে কোনোদিন মরিস না। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? যেই সন্তান তার বাবা মায়ের কাছ থেকে মাপ চাইয়ে কবরে যাবে, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করে দিবে। 30টা সেকেন্ডে আমি তোমাদের একটা ঘটনা শুনাইয়া বিদায় নিব। সেটা হলো এই 2011 সালে যখন আমার বাবার সাথে আমি হজ করি, আলহামদুলিল্লাহ বলেন, আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। আমার আব্বার কাছ থেকে একটা টাকাও আমি নিই নি। 11 লক্ষ টাকা খরচ করছি 2 বাপ বেটা হজে যাই, 1 টাকাও আমি আমার আব্বার কাছ থেকে নিই নেই। আমার বদনাম কেন? টাকা ওই দিকে আরাফার মাঠে যাওয়ার 2 দিন আগে হলো, আমি জানি আমার আব্বা আমাকে মাফ না করলে আমার হজ হইব না। আমি আমার বাবারে বুকের মধ্যে চাইপা ধরে বললাম, কাবাঘরটা সামনে নিয়ে, আব্বা আপনি আমার মাফ না করলে কোনো হজ হবে না। আমার আব্বা বললেন, ইলিয়াস রে আমি কাবাঘরের দরজার সামনে দাঁড়াইয়ে তোর জন্য দোয়া করে গেলাম, তুই যতগুলা মাহফিলে যাবি যুবকগুলা যেন তোর কথা শুনে কান্দে বাবা। এই যে সামনে বয়ে বয়ে যুবকগুলা কান্দে, আমি জানি না ওদের বাবা মা আছে কিনা, তবে আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবার পাও ধরে বুকের মধ্যে মাপ চাইতে পারি। যুবক 30টা সেকেন্ড এমন কোনো যুবক আছো আমার সাথে ওয়াদা দিচ্ছ মোনাজাতের আগে যাবা না, এখানে দাঁড়াইয়া ওই যুবকগুলো আমার সাথে ওয়াদা করবা যে হুজুর আমার বাবাই মাঠের মধ্যে আছে, আমরা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছি, যেই যুবকদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও তো, যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও, দাঁড়া, তাদের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া। দেখ এই যুবকটা এখনো দাঁড়াই দাঁড়ায় কান্দে। যুবক তোর পাও দূরে ধরছি, তোর বাবা যাদের মাঠের মধ্যে আছে এখনো বসে বসে ওয়াজ শুনতেছে তোর বাবা, ওই যুবকগুলো আজকে দাঁড়াবা, ওই যুবকগুলো দাঁড়াবা যে যার বাবাই মাঠের মধ্যে আছে। যেই বাবাগুলো ছেলেগুলো দাঁড়াইছে ওই বাবাগুলো দাঁড়ান তো, যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো দাঁড়ান, দাঁড়াও বাবাগুলো দাঁড়াও, যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো দাঁড়ান। আপনাকে হাতে পাও ধরে বলছি দাঁড়ান। যুবক কেউ মাঠটা ছেড়ে যাবি না, তুই আমার বন্ধু। আমি আর জীবনে 30 সালেই মাঠে সরকার বাড়ি আসি বা না আসি,
তবে আমি তোর সাথে একটা বন্ধুত্ব করে যাই, আমি জান্নাতে গেলে তোরে ধুয়ে যাবো না। আল্লাহু আকবার বলতে পারো না? এই রাত 11টার পরে 2 ঘন্টার উপর আলোচনা হয়ে গেল, 9:15 স্টেজে উঠছি। শুধু আমার দিকে তাকা, বাংলাদেশের কোনো বক্তা এত সময় ওয়াজ করে না। আমি শুধু তোরে বন্ধু বানাবো, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবা, যাদের বাবাগুলো আছে দেখো তো ডাইনে বাবা তোমার বাবা কই দাঁড়াইছে, দেখ ভাই দেখ তোর বাবা কই দাঁড়াইছে, দেখ। এই 30টা সেকেন্ডে যাদের বাবা তোর চোখে আসতেছে, দে দৌড় দে, একটা দৌড় দে, বাবারে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। তোর বাবা যদি আজকে মাফ করে দেয়, তুই বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি। যুবক দৌড় দে, যুবক ভাই দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে। দেখ এই লোকটা কেমনে দৌড়তেছে, দেখ একটা দৌড় দিয়ে বাবারে জড়াই ধরে কানতে থাক। এই দেখ লোকটা কত দূরিতে পাগলের মতো দৌড় দিছে, বাইজিদ বুস্তামির মতো দৌড় দে। বাপরে বুকে নিয়ে কানবি, বাপরে বুকে নিয়ে কানবি, একটা দৌড় দিয়ে কানতে থাক। যুবক যাদের বাপ নাই, তোর বড় ভাই আছে কিনা দেখ, একটা দৌড় দিয়ে বড় ভাইরে বুকে নিয়ে কাঁদতে থাক। ওর যুবক কমিটির যুবক, একজন আর একজনের বুকে নিয়ে কান্দ। এ যুবক তোর চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই আছে না, যারে পাবি তারে বুকে নিয়ে কাঁদতে থাক। ছাড়বি না, ছাড়বি না ভাই, কাঁদতে থাক, ছাড়বি না। এ যুবক তোর পাও দূরে ধরছি, ছাড়বি না। বাপরে তুই চিল্লাইয়া দেখাই দে, আব্বা অনেক অপরাধ করছে, আব্বা আজকে তুমি মাফ না করলে বলে আমার মুনাজাত আসমানে যাবে না, আব্বা তুমি আমার মাফ করে দাও না আব্বা। আল্লাহ কেমনে কান্দে তুমি কি নজর করে দেখো না। ও দাড়ি পাকা বাবা, আপনাদের যাদের বাবা নাই কার কাছে মাপ চাইবা বাবা? আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, তোমার বড় ভাই আছে কিনা? এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে কান্দ। তোমার ভাই যদি এই মাঠে না থাকে, তোমার মসজিদের ইমাম সাহেবকে জড়াই ধরে কান্দ। তোমার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যারে পাইবা তার কাছে মাপ চাও গো বাবা। যারাই কানবা তাদের দোয়াই কবুল হয়ে যাবে মালিক। আল্লাহ যাদের বাবা নাই, কাদের চোখের পানি আপনি কি দিয়ে পুরাবা? বাজান আমারও তো মা নাই, আমি কার কাছে যাই মাপ চাই? মহিলা প্যান্ডেলে আমার মারা যারা আমার কথা শুনছেন গো মা, ওই গোপালগঞ্জের মাটির নিচে আমার মা ঘুমাই রয়েছে। মা ও মা, তুমি তোমার মাকে জড়াই ধরে মাপ চাও গো মা। মা না থাকলে বড় বোনটারে জড়াই ধরে কান্দ, বড় বোন না থাকলে তোমার শাশুড়িরে জড়াই ধরে কান্দ গো মা। ওই যে দেখো মাঝখানে 3জন বাপ বেটা কান্দতেছে। আল্লাহ আমি এদের কি দিয়ে বুঝ দিয়া যাবো মালিক? এই 15ই ডিসেম্বর এদের চোখের পানি কি দিয়ে মুছব? হাজার হাজার যুবক কান্দে ময়মনসিংহ 30 সালের জমিনে। ও মালিক তুমি একটু তাকায়া দেখো না গো, 15ই ডিসেম্বর বাবার বুকে নিয়ে কান্দে। যাদের বাবা নাই তারা বয়া বয়া কান্দে, তালবে আলিমরা কান্দে, আমার আলিম ভাইরা কান্দে। দেখো কেমনে জোরে জোরে কাঁদে। এই মাঠটা তো কিয়ামতের মাঠ হয়ে গেল। যুবক যাদের ভাই আছে জড়াই ধরে কাঁদতে থাক। ও আমার আলেম ভাইরা, আপনার পাশে পরিচিত কেউ থাকলে হাত ধরে মুনাকা করে নিও। হ্যাঁ যুবক, তোমার চাচতো ভাই, মামাতো ভাই নাই, এই মাঠের মধ্যে ভাই ভাইরে বুকে নিয়ে কান্দ। খেলা করতে যাই এক বন্ধু আর এক বন্ধুরে কষ্ট দিছ, মোনাজাতটা করার আগে বন্ধুরে বুকে নিয়ে কান্দ। বন্ধুরে বলে ফেলো, দোস্তরে দুনিয়ায় আর থাকার সময় নাই। কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আজকে তোমরা দেখছো বাবা, একটা টেম্পো একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করিয়া 4 জন জায়গায় মারা গেছে বাবা। আরে তাদের মনে কত আশা ছিল,
আজকে দুনিয়ার পাখি উড়িয়া গেল বাবা, কেমনে বাঁচবা একবার শুধু বলো না। আল্লাহ দেখো কে জানো পাগলের মতো চিল্লায় আর কান্দে, কে জানো বাড়িতে যায় মা বলে ডাক দিতে পারে না, মা দরজাটা খুলে দিয়া বসিয়া থাকতো। আজকে মা নাই, কেউ দরজা খোলে না। বাবা আমারে কোলে করে বাজারে নিয়ে আসতো, আজকে বাবা নাই, দরজাটা বন্ধ থাকে। ওই বাবা বা যাদের নাই তারা কান্দে, এদের চোখের পানি একটু তাকায়া মাফ করে দাও না। এই যে আমার ডাইন পাশে বসে আমার এক বক্তা ভাই কান্দে। আলেমরা জানে মা কি জিনিস গো মালিক, আমার মায়েরা জানে মা কি জিনিস। আল্লাহ সরকার বাড়ির প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে